নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি মোটামুটি ভালো। তো এখন সময় হচ্ছে সকাল 11টা। আজকের ভিডিও 11টা থেকে শুরু করছি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন আর পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করছি, সঙ্গে থাকুন। তো কিছু নয়, বেশি বকবক আজকে একদম করবো না, শুরু করছি, সঙ্গে থাকুন। হ্যাঁ, তো সকাল থেকে আমার এখনো কিছুই খাওয়া হয়নি, আমি খাইনি সকাল থেকে কিছু, ভালো লাগছে না। তো 11টা সাড়ে 11টার মতো হতে গেল। এখানে দেখুন সরিষা পোস্ত দিয়ে মাছের তরকারি হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চের মেনু একদম রেডি। এখানে হচ্ছে সরিষা পোস্ত দিয়ে মাছের তরকারি হয়েছে, আসলে বাবার ভীষণ পছন্দ সরিষা পোস্ত দিয়ে মাখা মাখা মাছের তরকারি। তো এখানে হয়েছে সরিষা পোস্ত দিয়ে মাছের তরকারি। আমার মাছ টাছ ভালো লাগে না, আগে একটা সময় ভালো লাগতো, এখন ভালো লাগে না। এখন একটু হয়তো এক পিস দিলে একটু ভেঙে খাই, তারপর রেখেই দিই। তো এখানে হয়ে গেছে মাছের তরকারি, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। এখানে হচ্ছে ডাল সেদ্ধ। আসল কথা, প্রত্যেক দিনের দুপুরের খাবারে মা হচ্ছে তৃষান আর ঈশানবাবুকে ডাল সেদ্ধটা খাইয়েই, মানে খাওয়ায়, প্রত্যেক দিন খাওয়ায়। তো এখানে হয়েছে তৃষান আর ঈশানবাবুর জন্য ডাল সেদ্ধ, আর এক সাইডে হয়েছে মাছের তরকারি, আর ভাত তো মনে হয় হয়েই গেছে। তো দেখুন দু সাইডে দুটো কড়া বসে আছে, এখনও বেশ গরম। কড়াগুলো হাত দিয়ে দেখলাম একদম গরম, এই জাস্ট হয়েছে রান্না। আর এই যে এখানে হচ্ছে গরম গরম ভাতও হয়ে গেছে। তো চলুন, বাইরে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করে নিই, কাচা ধোয়া মোছা সব করে নিই, তারপর হচ্ছে স্নান করব। আর এই যে এখানে শাকটা কাটতে কাটতে মা হচ্ছে ছেড়ে দিয়ে চলে গেছে। এই যে বাবা হচ্ছে মানে সকালবেলা বাজারে গেছিলো, মানে পেপার আনতে গেছিলো সব। বাবা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে তৃষান বাবুকে ওদিকে মা স্কুলে ছাড়তে যায়, আর বাবা হচ্ছে হাঁটতে হাঁটতে চলে যায়, পেপার নিয়ে আসে, মাছ নিয়ে আসে, শাক টাক যা হয় সবজি টবজি একটু নিয়ে আসে। আর বাবা না মাছ ছাড়া খেতে পারে না। তো যাই হোক, বাচ্চাগুলোকে একটু মাছ ডাল সবজি দিতে হয়, মানে প্রত্যেক দিনের মেনুতে রাখতে হয়, তাহলে হচ্ছে ভালো। তো যাই হোক, আর এই যে শাক নিয়ে এসছে, মা কাটতে কাটতে ওদিকে উঠে চলে গেল। তো আমি ভাবলাম পড়ে থাকে কেন, এটাকে আমি কেটে নিই। বাপরে কি শক্ত লাগছে। এটা কি শাক, এটা কি শাক জানি না, এটা কি শাক, সাদা নোটে মনে হচ্ছে। কদিন থেকে বলছিলাম শুশুনি শাক খাবো, শুশুনি শাক খাবো, এত শুশুনি শাকের মানে খেতে ইচ্ছে করছে, কিন্তু শুশুনি শাক পাওয়াও যাচ্ছে না, আর কেউ এনেও দিচ্ছে না, আর আমি তো ঘর ছেড়ে বেরোইনি। বটিটা না ভালো নয়, বটিটা একটু ধার দিয়ে নিয়ে আসতে হবে, দোকানে দিলে একটু ধার দিয়ে দেবে, ধার দিয়ে নিয়ে আসতে হবে। সকাল 5টা সাড়ে 5টার দিকে ফজি সাহাব কল করেছিল, হোয়াটসঅ্যাপ কলিং। ফজি সাহাব এমন একটা জায়গায় চলে গেছে না, ও জায়গায় নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিছু নেই। কোনো সময় ওখানে হচ্ছে ওদের ওয়াইফাই আছে পার্সোনালি, মানে কি বলে অফিসারদের, ওরা হচ্ছে কোনো সময় হয়তো ওয়াইফাই অন করলে এরা সবাই একটু কানেক্ট করে বাড়ির লোকের সঙ্গে চ্যাট করে, ভিডিও কলিং করে, অডিও কলিং করে। কালকে লাস্ট কথা হয়েছে। আজকে সকালবেলা হয়তো ওয়াইফাই অন করেছিল, তখন আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল, কিন্তু আমি রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছিলাম, তাই নেটটা অফ করে দিয়েছিলাম। সকাল থেকে আর কথা হয়নি। তারপরে দেখলাম অনেকগুলো মেসেজ করে রেখেছে, বলছে বাবু আর নেটটা অফ করবে না, নেটটা সবসময় অন করে রাখবে। তো কালকে রাতে ভুল করে নেটটা অফ করে দিয়েছিলাম, আর আমি ভুল করে কখনো নেট অফ করব না, কারণ নেট অফ করে দিলে যে ফজি সাহেবের সঙ্গে মাসে সপ্তাহে একবার কথা হওয়ার চান্স হয়, সেটাও আর হবে না। এখন রান্না টান্না হয়ে গেছে তো সব, আমি ধোয়াধুয়ি মাঝামাঝি সব করে দেবো। ছাদে কি কোনো কাপড় টাপড় দিয়ে এসছো নাকি? ওদের দু ভাইকে খাইয়ে দিয়ে তারপরে সব কিছু কাজ হবে। আমিও তো বেডশিট টেডশিটগুলো ডুবিয়ে রেখেছি, ওগুলো কাচতে হবে। ওদের দু ভাইকে খাইয়ে দিলে একটু শান্তি। তো আজকেও বাইরে প্রচণ্ড রোদ, প্রচুর রোদ। এই রোদে হচ্ছে মা ছাদে জামা কাপড় কেচে দিয়ে এসছে, মানে মা আর কিট্টু বাবার ওদের কেচেছে, আমার নয়, আমারগুলো আমি নিজেই কাচি। আর হচ্ছে লঙ্কা টঙ্কা জিরা টিরা কাজু বাদাম টাদুম এগুলো ছিল, এগুলো হচ্ছে ছাদে রোদে মনে হয় দিয়ে এসছে, বলছিল মা। দেখেছেন বড্ড সুন্দর রোদটা, মানে জামা কাপড় কাচার জন্য সুন্দর রোদ। ওই যে সুরজ মামা, থ্যাংক ইউ সুরজ মামা।
এত ব্রাইটনেস বাড়ানোর জন্য। এই যে বেডশিটগুলো এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে ডুবিয়ে দিয়েছি। এগুলো সুতোর নয়, এগুলো কাচতে বেশি কষ্ট হবে না আমার। এগুলো কাচবো আর ছাদে গিয়ে দিয়ে আসবো, 2 মিনিটে শুকনো হয়ে যাবে। এখন সময় হচ্ছে 12টা, আর এই যে হচ্ছে এটা ত্রিশানবাবুর খাবার, আর এদিকে হচ্ছে আমার খাবার রেডি করে দিয়েছে মা। এখানে হচ্ছে শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে সরিষা পোস্ত আলু দিয়ে মাখা মাছের তরকারি। এদিকে হচ্ছে ডাল। সকাল থেকে আমি কিছুই খাইনি, 1 কাপ চা খেয়ে আছি, ভালো লাগছিল না, তাই মাকে বললাম মা খেতে দিয়ে দাও। খেয়ে নিয়ে তারপর হচ্ছে আমার কাঁচা ধোয়া মোছা যা কাজ আছে আমি করব। তো এই যে আমাদের খাবার। বাপি খাবি আয়, মা কিট্টু খেয়েছে। তো যাই হোক, এই যে আমি আর ত্রিশানবাবু এখানে বসে বসে খাবো, আর কিট্টুবাবুকে হচ্ছে কিট্টুবাবু ঠাম্মি খাই দেবে না কিট্টু। তো যাই হোক, কিট্টু এখন আমার কোলে উঠে আছে আর আমি ভিডিওটা বানাচ্ছি। দেখেছিস কি সুন্দর মাছের তরকারি বানিয়েছে, দেখেছিস? এইটা এইটা সবজি তরকারি, ডাল ভাত। তো এখন সময় হয়ে গেছে 3:14, আর এই যে দুটো বেডশিট কেচে নিয়ে আমি এলাম ছাদে, এগুলোকে হচ্ছে মিলবো। আসলে শ্যাম্পু ট্যাম্পু করলাম আর ঘরগুলো একটু মেছামেছি করে এই জাস্ট কেচে নিয়ে স্নান টান করে এলাম। এখন বেজে গেছে 3:14। মা স্নান টান করে কাপড়গুলো মিলে দিয়ে গেছে, মায়েরগুলো শুকনো হয়ে গেছে। আর এদিকে ওই মানে খাটে যে মাদুরটা পাতা থাকে ওই মাদুরটাও পরিষ্কার করে মা আজকে দিয়ে দিয়েছে। রোদ কিন্তু একদমই নেই, দেখুন কীরকম হাওয়া বইছে চারিদিকে, প্রচুর হাওয়া বইছে চারিদিকে, রোদ একদমই নেই। কিন্তু যে পরিমাণে হাওয়া বইছে না, ওই হাওয়াতে একদম হচ্ছে আমার সব কিছু শুকনো হয়ে যাবে। সব কিছু বলতে দুটো বেডশিট আর কিছুই নয়। তো চলুন বেডশিটগুলো মিলে নিই। তো এই যে দেখুন দুটো বেডশিট মিলে দিলাম। ওই সাইডেরটা ওইটা একদম নতুন, ওইটা পাতা হয়নি, আর এইটা আমি পাততাম, মানে সবসময় পাতি, ঢাকা ফাঁকা নিই। তো এই যে দেখুন দুটো একই রকমের বেডশিট। যখন এই বেডশিট দুটো হচ্ছে মা কিনে দিয়েছিল অনেক দিন আগে, যখন হচ্ছে শ্যামচকে বাবা হচ্ছে মানে সার্ভিস পিরিয়ড ছিল, যখন চাকরি করতো, সেই সময় দুটো বেডশিট কিনেছিল, মাই কিনেছিল, আর আমি দুটো নিয়ে নিয়েছি। মায়ের জিনিস নেব না তো কার জিনিস নেব? জোর তো শুধু দেখাতে পারবো বাবা মার ওপরে, তাই না? তো যাই হোক, মায়ের কাছ থেকেই দুটো বেডশিট নিয়ে নিয়েছি। আর বেডশিটগুলো বড্ড, কাপড়গুলো বড্ড স্মুথ, নরম, মোলায়েম। তো যাই হোক, দেখুন হাওয়া দিচ্ছে, রোদ কিন্তু এই দেখেন রোদ কিন্তু একদমই নেই, কোথাও রোদ নেই। সূরজ মামাকে ঢেকে ফেলেছে বাদলে। তো এই যে কিন্তু হাওয়া খুব, মায়ের কাপড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছি, আমার মায়ের কাপড়টা দেখুন কেমন উড়ছে, কারণ প্রচণ্ড জোরে হাওয়া বইছে। তো যাই হোক, এই হাওয়াতেই শুকনো হয়ে যাবে। চলুন এবার যাই নিচের দিকে। কিট্টু, এই একটু স্যার চলে এসছে, দাদার সঙ্গে পড়তে বসে যাবি, ঠিক আছে? যা বাইরে যা, স্যার এসছে, এসে গেছে। পড়তে বসবি, যা, স্যার এসে গেছে, শুনতে পেলি? কি হয়েছে? বমি করেছিলি, পড়তে বসবি না? মা গো মা, শরীর খারাপ। তো এখন হচ্ছে সময় বিকেল 6টা হয়ে গেছে। আমি আর কিট্টুবাবু এসেছি ছাদে বেডশিটগুলো নিতে। ত্রিশানবাবুর তো স্যার এসছে, ত্রিশানবাবু পড়াচ্ছে, তাই আমি কিট্টুকে নিয়ে ছাদে চলে এলাম। আর মা হচ্ছে স্যারের জন্য নিচে চা করছে, সেই জন্য তো যে কিট্টুকে নিয়ে চলে এসেছি, কারণ না হলে ও হচ্ছে গোটা রান্নাঘর কাজ করে বেড়াতো। এদিকে আয়, এদিকে আয়, এদিকে কাজ করে বেড়াতো। আর ভেবেছিলাম বেডশিটগুলো হাওয়াতে মনে হয় শুকনো হয়ে যাবে, কিন্তু একটু হালকা হালকা ভেজা আছে, পুরোটা শুকনো হয়নি, একটু একটু ভেজা আছে। তো চলুন বেডশিটগুলো নিচে চলে যাই। চলো, হয়ে গেছে, নিচে চলো, এসো। বাবা, স্যারের কাছে পড়তে বসলাম, পড়তে বসি না, এখানে এ বি 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 পড়া হচ্ছে। তো এই যে বেডশিটগুলো তুলে নিলাম, ভাঁজ করে নিলাম, একটু একটু ভেজা আছে তাও ভাঁজ করে নিলাম, নিচে গিয়ে কোথাও একটু ঝুলিয়ে দেবো। এই যে মায়েরও কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো নিয়ে নিলাম। এবার যাবো সোজা নিচে। এই যে এক সাইডে মায়ের কাপড় নিয়ে নিলাম, আর এক সাইডে বেডশিট। আর সিঁদুর টিঁদুর কিছুই পরা হয়নি, কারণ চুল ভেজা ছিল, আজকেও প্রায় 2-2:30 দিক করে স্নান করেছি, চুল ভেজা ছিল, তাই সিঁদুর টিঁদুর পরিনি। এখন নিচে গিয়ে চা খাবো, সিঁদুর পরবো, একটু ফ্রেশ হব,
তো চলুন নিচে যাই। স্যারের চা রেডি হয়ে গেছে, যা ঠাম্মির সঙ্গে স্যারকে চা দিয়ে যা। যা স্যারকে চা দিয়ে ঠাম্মির সঙ্গে। তো মা গেল স্যারকে চা দিতে, আর এই যে এখানে আমার চাটা রেডি করে দিয়ে গেছে। তো চলুন চা খেয়ে আজকে দিনটি শেষ করা যায়। চা না খেলে তো দিন শুরু হয় না, আবার শেষও হয় না। যাই হোক, আমি এখানে একটু চা খেয়ে নিই, আর এখান থেকে একটু কিট্টুকেও ভাগ দিতে হবে। তো চলুন চাটা খাই। চা খেয়ে, কেন আমি চাটা খাবো না? চাটা খাবে না তুমি বলছে কিট্টু। তো ওই যে দেখুন বাইরে কিন্তু একদম সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগে তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, শুভরাত্রি, গুড নাইট। টাটা করে, টাটা বাই বাই করে দেবেন। বাই বাই, গুড নাইট।